প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি যোগ বিয়োগ গুণ ভাগের মাস্টার তৈরি করে দেব। দেরি না করে তোমরা এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখো, তাহলে দেখবে তোমরা আজকে যোগ বিয়োগ গুণ ভাগের একবারে মাস্টার তৈরি হয়ে যাবে। তো আজ তো আমি তোমাদেরকে 12 নম্বর পেজের আর 13 নম্বর পেজের যে তোমাদের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমি সব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে করে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। সেই কারণে আজকের ভিডিও কোনো রকম স্কিপ করবে না। তো প্রথমে দেখো, আগে তোমাদের যোগ বিয়োগ শিখতে গেলে তার কি সিম্বল আছে সেটা আগে তোমাদেরকে জানতে হবে। তো এইখানে দেখো একটা আমি লিখে দিয়েছি যে এইটা কি, এইটা মানে হচ্ছে কি যোগ। যোগ মানে যুক্ত করা। যোগ মানে কি? যোগ মানে হচ্ছে যুক্ত করা। তার মানে হচ্ছে যুক্ত করতে হবে, মানে একটার সঙ্গে আরেকটাকে যুক্ত করতে হবে। আর এটা কিসের চিহ্ন? এটা হলো বিয়োগের চিহ্ন। এই বিয়োগ মানে বাদ দিতে হবে। বিয়োগ মানে বাদ দিতে হবে। আর গুণ করতে হবে মানে এই গুণটা কি? গুণটা হলো যোগেরই একটা শর্ট ফর্ম। তার মানে গুণের ক্ষেত্রেও কি হচ্ছে, সেই যুক্তই করতে হবে। আর ভাগ কি? ভাগ হচ্ছে কি দুটোকে মানে বিভক্ত করতে হবে। ভাগ মানে কি হয়ে যাচ্ছে? বিভক্ত করতে হবে। তো আগে এই চিহ্নগুলোর আমরা কিভাবে লিখব সেটা আগে শিখে নিতে হবে। তো প্রথমে দেখো যোগটা আমরা কিভাবে লিখতে পারি, যোগ চিহ্নটা কিভাবে দিতে পারি। এই দেখো, এইরকম করে একটা সোজা দাগ দেবো, আবার এইরকম করে একটা সোজা দাগ দিয়ে দেবো। এটা হয়ে গেল যোগের চিহ্ন। আর বিয়োগের ক্ষেত্রে কীরকম চিহ্ন লিখবো আমরা? একটা সোজা করে এইরকম করে একটা দাগ দিয়ে দেবো, এটা হলো বিয়োগের চিহ্ন। আর গুণের চিহ্ন লিখতে গেলে এইরকম করে ক্রস করে দুটো দাগ দিয়ে দিতে হবে, ব্যাস এটাই হয়ে গেল গুণের চিহ্ন। আর ভাগের চিহ্নটা হলো এরকম করে বিয়োগের যেরকম দাগ দিয়েছিলে ঠিক সেরকম দিয়ে ওপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা। তাহলে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে এই সিম্বলগুলো লিখতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিলাম। তো এই রকম চিহ্ন যখন দেয়া থাকবে কোনো অঙ্কের পাশে, তখন কি করতে হবে? তোমরা চোখ মুখ বন্ধ করে যুক্ত করে দিবে, মানে যোগ করে দিবে। এই রকম চিহ্ন থাকলে বিয়োগ, এই রকম চিহ্ন থাকলে গুণ, আর এই রকম থাকলে ভাগ। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ কী দেখে তোমাদেরকে বুঝতে হবে সেটা তোমরা আশা করি শিখে গিয়েছো। এবার দেখো, তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগে শেখানোর জন্য এখানে দেখো 12 নম্বর পেজ আর 13 নম্বর পেজে বড় বড় অঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন বুদ্ধির অঙ্ক দেওয়া আছে। সেই কারণে আগে আমি তোমাদেরকে ছোট্ট করে যোগ বিয়োগ গুণ ভাগটা একটু শিখিয়ে দিই, তাহলে দেখবে এইখান থেকেই তোমরা হচ্ছে কি পরবর্তী বড় বড় অঙ্কগুলো কমপ্লিট করে ফেলতে পারছো। তো ছোট করে একটা যোগ শিখিয়ে দিই তোমাদেরকে। ধরো যে নিলে 8, এরকম দেওয়া আছে, একটা 8 দেওয়া আছে, একটা 3 দেওয়া আছে সংখ্যা, একটা 2 দেওয়া আছে, দিয়ে কি করেছে এই রকম করে একটা চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা মানে কি? তোমরা সকলেই এতক্ষণ ভিডিওটা দেখেছো, দেখে শিখে গিয়েছো যে এটা মানে হচ্ছে যোগ। যোগ মানে এই 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 সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটাকে সব একসঙ্গে করে এইখানে ফলটা বসাতে হবে। তো এখানে আছে দেখো 8, তাহলে 8-এর সঙ্গে আরও কি যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। তাহলে 8টা আমি আগে দাগ দিয়ে নিলাম, 3 4 5 6 7 8। এখন তোমাদেরকে দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি, কিন্তু এগুলো তোমরা এমনিতে পরবর্তীতে কমপ্লিট করে ফেলো। এবার দেখো নিচে কি আছে? 3 1 2 3, তার নিচে কি আছে? 2। এবার তোমরা সবগুলোকে একসঙ্গে যোগ করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে কি বসে যাবে? এখানে বসে যাবে 13। এবার দেখো তোমরা এটাকে এমনিতেও দাগ না দিয়েও করতে পারো। 8, 8-এর পরে কি? 9 10 11, 11-এর পরে আর 2 যোগ করতে হবে, 12 13। এই ধরো 13 হয়ে গেল। এবার ধরো যে আরও একটা অঙ্ক দেওয়া আছে, এই 6 2 1 4 5 1। এটাকে কি করতে হবে? এই ঘরটা কি হয়? প্রথমের ঘরটা হয় একক, দ্বিতীয় ঘরটা হয় দশক। তাহলে প্রথমে আগে এককের ঘরেরগুলো সব যোগ করে নিতে হবে। তো এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, এখানে এটাকে যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ করতে হবে। তাহলে 4 আর 2 আর 1 এগুলোকে সব একসঙ্গে যোগ করতে হবে, করে এখানে বসাতে হবে। তো এখানে কি আছে? প্রথমে 2, দুটো দাগ নিলাম, তারপরে 4 আছে, 1 2 3 4, তারপরে 1। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই ঘরটায় কি বসে গেল? 7। এবার পাশের ঘরের যেগুলো আছে সেগুলো এবার পরপর আমরা দাগ দিয়ে গুণে বসিয়ে দেব। এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত বাদ। এবার দেখো 6 আছে ওপরে, 1 2 3 4 5 6। তারপরে কি আছে? 1, একটা দাগ দিলাম। তারপরে কয় আছে? 5, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই ঘরটাতে কি বসিয়ে দেব? 12। তাহলে এই কমপ্লিট হয়ে গেল।
তাহলে এই দুটো অঙ্ক তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝে গিয়েছো। এবার তোমাদেরকে যোগের আরও একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তারপরে বিয়োগের অঙ্কটা শিখিয়ে দেবো। তাহলেই দেখবে তোমরা নিজেরাই এই 12 নম্বর পেজে আর 13 নম্বর পেজে যে অঙ্কগুলো বড় বড় আছে সেগুলো তোমরা অবশ্যই শিখে যাবে। আর হ্যাঁ, কোনো ভিডিওতে যদি শর্টকাট কিছু দেখায় সেটা তোমরা কোনো মতেই দেখবে না, কারণ শর্টকাট অঙ্ক তোমরা যদি এখন থেকে দেখে ভুলভাল শিখে যাও তাহলে পরবর্তীতে দেখবে কোনো রকম পরীক্ষাতে গিয়ে তার চেয়ে একটু ঘুরিয়ে দিলে তারা আর তোমরা কিছুতেই সেই অঙ্ক করতে পারছো না। সেই কারণে কোনো রকম ভুলভাল শিখবে না। এই তান্নি স্টাডি পয়েন্টের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সঠিক পদ্ধতিতে অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা তোমরা প্রত্যেকটা স্টুডেন্টই শিখে যাবে। আর ভবিষ্যতের যে কোনো পরীক্ষাতেই তোমরা পরীক্ষাতে গিয়ে টপার হবেই। তারপর এইবার তাহলে আমি আরও একটা যোগ তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এবার এই যোগটা দেখো কি করতে হবে। এই যোগটাতে দেওয়া আছে, দেখো একক দশক দেওয়া আছে। এই প্রথম ঘরে দেওয়া আছে 8, 2, 4, দ্বিতীয় ঘরে দেওয়া আছে 6 আর 1। এখানে দেখো কোনো সংখ্যা দেওয়া নেই। তো সংখ্যা দেওয়া নেই যখন, আমাদের দেখে কোনো লাভ নেই যে সংখ্যা দেওয়া নেই। তাহলে এবার দেখো এখানে কি আছে 8, তাহলে 8টা দাগ দিলাম, 8 হলো। 8-এর পরে 2 যোগ করলে 8-এর পরে 9, 10, 10-এর সঙ্গে আরও কি করলে 4 যোগ করলে 10-এর পরে এবার 11, 12, 13, 14। তাহলে দেখো এতক্ষণ একটা সংখ্যা বেরাচ্ছিল, এখন দেখো দুটো সংখ্যা বেরিয়েছে, 1 আর 4 মানে 14। তাহলে 14তে আমরা কি করব, এই ঘরে কি 14ই বসিয়ে দেবো? না, আমরা 14 বসাবো না। এই একটা বাদ দিয়ে একটা কিসের ঘরে চলে এসেছে? দশকের ঘরে। দেখো দুটো সংখ্যা থাকলে এককের ঘরে 4 হয় আর দশকের ঘরে কি হয়? 1 হয়। তার জন্য আমরা এই 14টাকেই আমরা এককের ঘরে বসাবো না, আমরা তার জন্য কি বসাবো? এখানে শুধু বসাবো এই 4। তাহলে এই একটা কোথায় যাবে? এই একটা এই পাশের যে দশকের ঘর আছে সেই যা সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করে তার সঙ্গে এই একটাকেও আমরা যোগ করে দেব। তাহলে এখানে আছে কত? 6, 6-এর নিচে কত আছে? 1। তাহলে 6 আর 1-এ কত হলো? 7। আর এই দেখো এইটা হলো 1, হাতের 1 বলে, তাহলে এই 1, তাহলে 6 আর 1-এ 7 আর 1-এ 8। তাহলে এই ঘরটাতে কি বসে গেল? 8। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হয়ে গেল? 84। এবার দেখো ঠিক এই রকম করে এই অঙ্কটা আছে। প্রথমে দেখো 70 দেওয়া আছে, তারপরে দেখো একটা সংখ্যা দেওয়া আছে 8, তারপরে দেওয়া আছে 66। তো আমাদের এই মিডিলে কিছু নেই মানে আমাদের দেখে লাভ নেই যে কি আছে না আছে, আমাদের যেটা দিয়েছে সেটা দিয়েই আমাদেরকে অঙ্কটা কমপ্লিট করতে হবে। তো প্রথমে 0 আছে, তাহলে 0-র তো কোনো মান নেই, তার জন্য 0 বাদ। এবার দেখো দ্বিতীয়তে কি আছে? 8, তারপরে আছে 6, তাহলে 8 আর তারপরে আছে 6, 8-এর পরে তাহলে 6 ঘরে আবার গুণে নেবে। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14। এখানেও দেখো 14 বেরিয়েছে। তাহলে তোমরা যেহেতু এই আগের অঙ্কটা ভালো করে দেখেছো এবং শিখে গিয়েছো, তাহলে এই ঘরটাতে কি বসবে? এই ঘরটাতে বসবে এই 4টা। এই 4 কিসের জন্য বসবে? কারণ 4 আছে এককের ঘরে, মানে 1 আছে দশকের ঘরে। তাহলে দশকের ঘরের অঙ্ক আমরা এককের ঘরে বসাতে পারবো না, তার জন্য এখান থেকে কি বসবে? শুধু এই 4টা এই ঘরে বসে গেল। এবার দেখো একই নিয়ম, এই একটা কি হবে? এই পাশের সংখ্যাগুলো যা আছে সেটা যোগ করে তার সঙ্গে আরও 1 যোগ করে নেব। তাহলে 7 আছে, 7-এর পরে 6 আছে, 7-এর পরে 6 হচ্ছে, 7-এর সঙ্গে 6 যোগ করলে হয় 13, 13 আর হাতের 1-এ 14। তাহলে এইটার অ্যান্সার কত বেরোলো? 144। তোমরা যদি এইভাবে না পারো তাহলে এই আগের মতন দাগ কেটে কেটে করে নেবে, তাহলেই দেখবে অঙ্ক আর কোনো রকম ভুল হচ্ছে না। এবার দেখো এখানে দুটো সংখ্যা দিয়ে চলছিল এতক্ষণ, এবার দেখো 3টে সংখ্যা এসেছে, তারপর 4টে সংখ্যা আসবে। যাই আসুক না কেন নিয়মটা কিন্তু এই একই। এই নিয়মটাই তোমরা যদি জানো তাহলে দেখবে আর কোনো অঙ্ক কোনো দিন যোগের ভুল হচ্ছে না। তো এবার দেখো এখানে এককের ঘরে কি আছে? 9, আর এখানে আছে 8, তারপরে আছে 0। তাহলে 9 আর 8-এ কত হয়? 9 আর 8-এ 17। তাহলে এবার দেখো দশকের ঘরে কি বসবে? 1, আর এককের ঘরে 7। তাহলে 9 আর 8-এ 17-এর মধ্যে এখানে এই ঘরটায় কি বসাবো? এই ঘরটায় আমরা বসাবো 7। এবার তাহলে এই একটা কি হবে? এই একটাই দশকেরটা যেটা আছে সেটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 8, 8-এর পরে 0, 0-এর সঙ্গে 8 যোগ করলে 8ই হয়, আর 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, 10 আর এখানে দেখো 1 আছে, 10 আর 1-এ কত হয়? 11। এবার দেখো এখানেও 11 হয়ে গেল। যেহেতু আমরা দশকের ঘরের অঙ্ক করছি তাহলে এই একটা কোথায় আছে? এটা আছে দশকের ঘরে, আর এই একটা পাবো হচ্ছে শতকের ঘরে। তাহলে এবার দেখো 8 আর 2, 10, 11, এখানে কি বসাবো? এখানে বসাবো 1। আর এই যে আরও একটা হাতে থেকে গেল, এই একটা কি করব? তার পাশের ঘরে মানে শতকের ঘরের যে অঙ্কগুলো হবে সেগুলোকে সব যোগ করে তার সঙ্গে আরও 1 যোগ করে দেব। তাহলে এখানে আছে 2, 2-এর সঙ্গে 4 যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে হয় 9, 9 আর এই 1-এ কত হয়? 10।
তাহলে তোমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে 3 সারির অঙ্ক দিক 4 সারির অঙ্ক দিক যাই দিক না কেন নিয়ম এক রাখবে, তাহলেই দেখবে তোমাদের অঙ্ক আর কোনো দিন ভুল হচ্ছে না। আশা করি যোগটা তোমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাচ্ছি হচ্ছে তোমাদের বিয়োগ অঙ্ক কয়েকটা করিয়ে দেব, কারণ যেহেতু তোমাদের এই 12 নম্বর পেজ আর 13 নম্বর পেজে যোগ আর বিয়োগটাই রয়েছে। এবার তারপরে আমি হচ্ছে কি 12 নম্বর আর 13 নম্বর পেজে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে এখানে কমপ্লিট করে দেখিয়ে দেবো। এবার তাহলে বিয়োগে আমি চলে যাচ্ছি। বিয়োগ কয়েকটা তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বিয়োগ সম্বন্ধে সব ভয় দূর হয়ে যাবে। তো এবার শুরু করি আমি আমার বিয়োগগুলো। এই দেখো, এখানেও দেখো 1 2 3 4টে আমি অঙ্ক নিয়ে নিয়েছি। 4টে দেখো কি না, তো বিয়োগ। বিয়োগ কীভাবে বুঝবো? দেখো এই চিহ্নটা দেওয়া আছে পাশে, পাশে এই চিহ্নটা দেওয়া আছে মানে বিয়োগ করতে হবে। বিয়োগ মানে কি বলেছিলাম? বাদ দিতে হবে। এতক্ষণ কি করছিলে? যে ওপরের সংখ্যাটার সঙ্গে নিচের সংখ্যাটা যোগ করছিলে, এবার ঠিক তার উল্টো হবে। এবার দেখো ওপরে কি আছে, এই সিঙ্গেল সংখ্যাটা দিয়ে তোমার আগে শিখিয়ে দিই, তারপরে দ্বিতীয় যাব। এখানে দেখো পরপর দুটো অঙ্ক একই রেখেছি। কিসের জন্য একই রেখেছি? কারণ তোমাদেরকে আমি দুটো নিয়মে, এই একটা অঙ্কই তোমাদের দুটো নিয়মে শিখিয়ে দেবো। এই চ্যানেলে সবসময় কত রকমের নিয়ম হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবে, আর কোনো রকম সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে দেখছো, কোন স্কুলের স্টুডেন্ট, সেটা আমাকে লিখে জানাবে। আর তোমাদের প্রত্যেকটা ভিডিওর নিচের দিকে বা পেছনের দিকে দেখবে তোমাদের জন্য 2-1টা অঙ্ক দেওয়া থাকে, সেগুলোকে সলভ করে আমাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। প্রতি 10 জনাকে আমি পরবর্তীতে তাদের নামগুলো আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে এরা সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছে। সেই কারণে খাতা পেন নিয়ে সবাই আমার যে অঙ্কটা তোমাদেরকে দেব সেই অঙ্কটা অবশ্যই কমপ্লিট করবে। তো এখানে দেখো এটা কি আছে, এক ঘরের বিয়োগ আছে, ওপরে আছে দেখো 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আমি 9টা দাগ নিয়ে নিলাম। তোমরা না নিতেও পারো, কারণ কারো যদি অসুবিধা হয় এরকম দাগ দিয়ে নেবে, আর যদি কারো অসুবিধা না হয় তাহলে সে প্লেনভাবে নিজে হাত গুনে গুনে করে নেবে। তাহলে ওপরে আছে, ওপরে দেখো 9টা দাগ দিলাম। এবার নিচে কি আছে? নিচে আছে 4। এইটা মানে কি বলেছিলাম? বিয়োগ মানে বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমি 4টে দাগ বাদ দিয়ে দেবো। 1 2 3 4, এই 4টে দাগ আমি কি করলাম? বাদ দিয়ে দিলাম। এবার কি পড়ে থাকলো সেটা দেখতে হবে, কত পড়ে থাকলো? 1 2 3 4 5। তাহলে এই ঘরটায় আমি কি বসাবো? এই ঘরটায় আমি বসাবো 5। তাহলে দেখো 9 থেকে 4 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলাম মানে বাদ দিয়ে দিলাম, তার ফল কি বেরোলো? 5। তাহলে আশা করি বিয়োগটা কি সেটা তোমরা একটু হলেও অন্তত বুঝতে পেরেছো। এখানেও দেখো সেম, ওপরে আছে কি আছে? 8। ওপরে কি আছে? 8 মানে হচ্ছে বড়, আর নিচে কি আছে? 4, তার মানে ছোট। মানে 8টা দাগ দিব আমরা। 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ দিয়ে নিলাম। নিচে আছে 4, তাহলে 4টা আমি কি করব? প্রথমে আগে আমি বাদ দিয়ে দেবো। 4টে দাগ আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কটা পড়ে থাকলো? 1 2 3 4। এখানে তাহলে আমি কি বসাবো? 4। এবার দেখো এইটার ওপরেও ছোট, ওই বড় আছে, নিচে ছোট আছে, ওপরে কি আছে? 6 আছে, নিচে কত আছে? 2 আছে। তাহলে আমি আবার সেমভাবে করব। 1 2 3 4 5 6, 6টা দাগ নিয়ে নিলাম। এবার নিচে কি আছে? 2 আছে, দুটো দাগ আমি বাদ দিয়ে দিলাম। কটা দাগ পড়ে থাকলো? 1 2 3 4। তাহলে এই ঘরেও কি বসিয়ে দেবো? আমি 4 বসিয়ে দেবো। তাহলে দেখো প্রথমটার থেকে দ্বিতীয়টাকে বাদ দিয়ে দেবো। এবার দেখো কিছু পরবর্তীতে আরেকটু হার্ড আছে, কিসের জন্য? এবার দেখো এই 3 নম্বর অঙ্কটা দেখো, এই 3 নম্বর অঙ্কটা দেখো, এই 3 নম্বর অঙ্কটা দেখো ওপরে হয়ে গিয়েছে 2, নিচে হয়ে গিয়েছে 8। তাহলে আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিতে পারি, কিন্তু ছোটটা থেকে কি আমরা বড়টা বাদ দিতে পারি? ওপরে দেখো 2 আছে, নিচে 8 হয়ে গিয়েছে। তাহলে আমরা কি বড়টা থেকে ছোটটা বাদ দিতে পারি? হ্যাঁ পারি। তারও একটা প্রসেস রয়েছে। তো একই অঙ্ক 2 জায়গায় নিয়েছি মানে তোমাদেরকে এটা আমি নর্মাল প্রসেসে শেখাবো, আর এটা একটা শর্টকাট প্রসেসে শেখাবো। তাতে দেখবে তোমাদের কোনটা সুবিধা হবে তোমরা ঠিক সেটাই করবে, কারণ দুটোই একই রেজাল্ট বেরাবে। তো এখানে 2 আছে, 2 মানে ছোট আছে। ছোট যখন ওপরে থাকে, নিচে যখন বড় থাকে, বিয়োগের ক্ষেত্রে এই সংখ্যাটার সঙ্গে আরও 10 যোগ করে নিতে হয়। তাহলে আমরা যদি 10 যোগ করে নিই, তাহলে যোগ করা তোমরা নিশ্চয়ই শিখে গিয়েছো এর আগের ভিডিওটা দেখে। তাহলে ওপরে 0 আছে মানে 2কে 0 দিয়ে যোগ করলে কি হয়? 2 হয়, আর একটা একই বসে গেল। তার মানে ওপরে কত হয়ে গেল? 12। এবার দেখো 12 থেকে আমি কি 8 বাদ দিতে পারি? অবশ্যই পারি। তাহলে আমি 12টা দাগ দিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার তারপর থেকে 8টা বাদ দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8, এই 8টা আমি বাদ দিয়ে দিলাম। কয় পড়ে থাকলো? 1 2 3 4। তাহলে এখানে আমরা এই 4টা বসিয়ে দিলাম।
এবার দেখো এখানে যে এই যে 10 হাতের ধরেছিলে, এই যে 10টা নিয়েছিলে, এই 10-এর দেখো 1 কিন্তু দশকের ঘরের, এককের ঘরে কি আছে 0, তাহলে এই 1টা কি হবে এই 2-এর সঙ্গে এসে এই 1 কিন্তু যোগ হয়ে যাবে, তাহলে 2 আর 1 কত হয়ে গেল 3। তাহলে এবার দেখো ওপরে 5 আছে, নিচে কত হলো নিচে 3, তাহলে এবার আমি ওপরে বড় পেয়ে গেছি, নিচে ছোট হয়ে গেছে, তাহলে আর 10 ধরার কোনো দরকার নাই, তাহলে প্লেন বিয়োগ করে দেবো, 5 থেকে আমি 3 বাদ দিয়ে দেবো। তাহলে আবার সেই দাগ দিয়ে নাম 1 2 3 4 5, 5টা দাগ দিয়ে নিলাম, 3টে বাদ দিয়ে দিলাম, 1 2 3টে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত 1 2, তাহলে 2 এখানে আমি বসিয়ে দিলাম, তাহলে এর অ্যান্সার বের হলো কত, এর অ্যান্সার বের হলো 24। এবার দেখো ঠিক এই অঙ্কটা এখানে একটা একই অঙ্ক দিয়েছি, এখানে আরেকটা করে দিয়েছি, কারণ এটা একরকম পদ্ধতিতে করে দিচ্ছি, এটা আরেক রকম পদ্ধতিতে করে দিচ্ছি, দেখো তোমাদের কোনটা সুবিধা হয় তোমরা ঠিক সেটাই কমপ্লিটভাবে করবে। তাহলে এবার আমি অঙ্কটা শুরু করি। এটাও দেখো সেম জিনিস আছে, ওপরে ছোট আছে নিচে বড় আছে, তাহলে এখানে কি অঙ্কটায় কি করেছিলাম যে এই দুইটার সঙ্গে আমি 10 যোগ করেছিলাম, এবার আবার 10 নিতে হবে, অনেক কিছু করতে হবে। তারপর এখানে দেখো এই পাশের যে সংখ্যাটা থাকবে ওপরে যদি ছোট হয়ে যায়, এই পাশে যে সংখ্যাটা আছে তার থেকে 1 নিয়ে তোমরা এই পাশে মনে মনে হিসাব করে নেবে। তাহলে এইখান থেকে আমি কি করব 1 বাদ দিয়ে দেবো, 1 বাদ দিয়ে দিলে কি হবে এখানে হয়ে গেল 4, আর এখানে হয়ে গেল একবার ঠিক এই পাশের সংখ্যার সঙ্গে বসিয়ে দেবে, এখানে হয়ে গেল কত 12। এইখান থেকে মানে আমি 1 বাদ দিয়ে দিলাম, দিয়ে এইটার এই যে সংখ্যাটা থাকবে তার সামনের দিকে মানে বাম পাশে বসিয়ে নিলাম, মানে কি মনে মনে। তাহলে দেখো এখানে কত হয়ে গেল 12, আর নিচে কত হয়ে গেল 8, তাহলে সেই 12 থেকে আমি কি করব 8 বাদ দিয়ে দেবো, তাহলে 12 থেকে 8 বাদ দিয়ে আমার কত বেরিয়েছিল 4। এবার দেখো এখানে 1 আমি মনে মনে বাদ দিয়ে নিয়েছি, নিয়ে তার 5 থেকে 1 বাদ দিয়ে নিয়ে এখন আমার কত পড়ে আছে 4, তাহলে 4 বড় হয়ে গেছে 2 ছোট হয়ে গেছে, এখানে কিন্তু আর আমি 5 ধরবো না, যেহেতু এখান থেকে আমি 1 নিয়ে এই সংখ্যাটার বাম পাশে বসিয়ে দিয়েছি, মানে মনে মনে বসিয়ে দিয়েছি, বা তোমরা অন্য জায়গাতে লিখেও রাখতে পারো। তাহলে এবার 4 থেকে আমি 2 বাদ দেবো, 5 থেকে কিন্তু আমি 2 বাদ দেবো না, কারণ এখান থেকে 1 আমি অলরেডি এদিকে নিয়ে চলে গিয়েছি বাদ দিয়ে। তাহলে 4 থেকে আমি 2 বাদ দেবো, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, দেখো 24, এটাও বেরিয়ে গেল, এটারও 24 বেরালো, একই অ্যান্সার বেরালো। এটা এক নিয়মে করলাম, এটা 10 ধরে কমপ্লিটভাবে করলাম, যেটা তোমাদের হচ্ছে কি স্টুডেন্টরা ম্যাক্সিমাম করে। আর এটা দেখো অনেকটা শর্টকাট, কারণ এখান থেকে পট করে আমি এই পাশে মানে মনে মনে বসিয়ে নিলাম, এই পাশে হয়ে গেল, বাম পাশে বসিয়ে নেবো সংখ্যাটা, হয়ে গেল 12, 12 থেকে 8 বাদ দিয়ে দিলাম 24 হয়ে গেল। তাহলে কত ইন্টারেস্টিং না? এই 12 নম্বর অঙ্কটা তোমাদের 12 নম্বর পেজে যে অঙ্কটা আছে, একে দেখো আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন, ওই দুদিনে মোট দিয়ে এরকম করে ড্যাশ দেওয়া আছে জন লোক এসেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে প্রথম দিন যা লোক এসেছে, এই প্রথম দিন যা লোক এসেছে তার সঙ্গে কি করতে হবে, দ্বিতীয় দিনের যেটা অঙ্কটা করতে হবে সেটা কি করতে হবে, যোগ করতে হবে। কেন, মানে প্রথম দিন আর দ্বিতীয় দিন যতজনা লোক এসেছে, প্রথম দিন যা লোক এসেছে দ্বিতীয় দিন যা লোক এসেছে দুটোকে একসঙ্গে যোগ করলেই ওই দুদিনে মোট পাওয়া যাবে। তাহলে দেখো এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, কিন্তু তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে তোমাদের অঙ্কটা কি হবে। দিয়ে এই পাশে দেখো তোমাদের ঠিক এইভাবে একটা ছক দেওয়া আছে। তো এবার কি বসাতে হবে, 2365 মানে 2000-এর ঘরে বসলো, 3 শতকের ঘরে বসলো, 6 দশকের ঘরে বসলো, আর 5 এককের ঘরে বসে গেল। এইভাবে তোমাদের বসিয়ে নিতে হবে প্রথম লাইনে, মানে এটা হচ্ছে কি প্রথম দিন যে লোকগুলো এসেছিলেন। এবার দ্বিতীয় দিন কি এসেছিলেন, দ্বিতীয় দিন এসেছিলেন 1206 জনা, এইভাবে ঠিক বসিয়ে নিতে হবে। তাহলে এই অঙ্কটা কি বলেছিলাম, দুটো দিনকে আমরা মানে প্রথম দিন যত লোক এসেছিলো দ্বিতীয় দিন যত লোক এসেছিলো দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগের চিহ্ন কি এইটা, এই চিহ্নটা দেওয়া নেই কিন্তু আমরাও দেব না, কিন্তু আমরা তোমার মনে রাখার জন্য এইখানে আমি দিয়ে রাখলাম। তাহলে দেখো ওপরে কি আছে, ওপরে 6 আছে, এককের ঘরে 6 আছে, আর দশকের ঘরে কি আছে 6 আছে। তাহলে এই দুটোকে কি করতে হবে, প্রথমে আগে যোগ করতে হবে। তাহলে এই 5 আছে, প্রথমের ঘরে আছে 5 আর নিচের ঘরে আছে 6, তাহলে 5 আর 6টাকে আমরা কি করব, যোগ করব। তাহলে আবার সেই তোমাদেরকে দাগ কেটে কেটে করে দিচ্ছি, কেউ হাতে গুনেও করতে পারো বা কেউ না গুনেও করতে পারো, 5-এর পর থেকে আরও 6 ঘর যোগ করে নেবে। তাহলে 1 2 3 4 5, প্রথম ঘরে 5, দ্বিতীয় ঘরে কি আছে 6, 1 2 3 4 5 6। এবার টোটালটাকে যোগ করে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো এখানে আবার সেই 11 বেরিয়েছে,
তাহলে এবার 11-র এখানে কোন সংখ্যাটা বসবে? এই একটা এই ঘরে বসবে। কেন? যে এই দুটো এক হয়ে গেলে এটা হয় এককের ঘরে, এটা হয় দশকের ঘরে, তার জন্য আমরা এককের ঘরের একটা এই ঘরে আমরা বসিয়ে দিলাম। এবার দেখো দশকের ঘরের এই একটা চলে গেল, দশকের ঘরের একটা পড়ে থাকলো। এবার দেখো দশকের ঘরে কি আছে? এখানে আছে 6 আর তারপরে আছে 0। তাহলে আমরা আবার 6-এর পরে 0, 6-এর সঙ্গে 0 যোগ করলে সেই 6ই হয়, তার জন্য আর কিছু লিখছি না। 6-এর পরে 6-এর সঙ্গে কি যোগ করতে হবে? এই একটা দিয়ে কি হয়ে যাবে? 7। এখানে আর দেখো কোনো কিছু থাকছে না, কারণ এক সংখ্যার বেরিয়ে গেছে 7। এবার দেখো পরবর্তীতে কি আছে? শতকের ঘরে এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে 3 1 2 3, তারপরে নিচে 1 2, টোটালটাকে যোগ করে দাও। 1 2 3 4 5, এই ঘরে কি বসে গেল? 5। এবার দেখো এখানে কি হাজারের ঘরে আছে 2 আর এখানে আছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে আশা করি এটা আর দাগমাগ দিচ্ছি না, 2 এর পরে 1 যোগ করে নেবে, 2 আর 1 3। তাহলে তোমাদের অ্যান্সারটা কি বেরাবে? যে অ্যান্সারটা চেয়েছে ওই দুদিনে মোট 3571 জন লোক এসেছে। তো তোমাদের এইভাবে যে 3571 কি জন্য কিভাবে বলছি, এখানে দেখো এই একক আর দশক দিয়ে একটা ধরা হয়, তার জন্য দেখো 7 আর 1 দশক আর এককের ঘরে পড়ে আছে, তার জন্য আমি কি বলে দিলাম? 71। আর তালবস্য একা গণনা করা হয়, হাজার একা গণনা করা হয়। এই পাশে হাজার দুটোতেই গণনা করা হয়, কিন্তু তোমাদের আরেকটু ওপরে যখন যাবে তখন দেখবে এই পাশে আরেকটা সংখ্যা আছে, ওই দুটো মিলে হাজার গণনা করা হয়। এই যে দশকের যেরকম আর এককের মিলে একসঙ্গে ধরা হয়, তার জন্য দেখো 3 দেখো কিসের হাজারের ঘরে পড়ে আছে, তাহলে 3000 হয়ে গেল। 5 দেখো মানে শতকের ঘরে পড়ে আছে, তার জন্য 500 শত বা শতক হয়ে গেল। আর 71 3571 আমি এই কারণেই বললাম যে দেখো এই দুটো আলাদা আলাদা আর এই দুটোকে একসঙ্গে বলতে হয়। তাহলে এবার আমি এইটা তোমাদের ছিল হচ্ছে কি 1 নম্বরের যে অঙ্কটা, এবার আমি 2 নম্বরের দেখো এইরকমই সেম আরও একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। এই 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা কি বলেছে তোমাদের 13 নম্বর পেজে, স্কুলের মাঠের প্রাচীর তৈরি করতে 8000টি ইট এসেছে। তো কটা ইট এসেছে? 8000। এখানে দেখো ঠিক উচ্চারণটা 8000, তারপরে দেখো সব শূন্য আছে বলে হাজারের ঘরে 8 আছে বলে 8000টি ইট এসেছে। এবার 3832টি ইট গাঁথা হয়ে গিয়েছে, মানে 3832টি ইট গাঁথা হয়ে গিয়েছে। তাহলে এবার এইটা যোগ হবে না বিয়োগ হবে? তো তোমাদেরকে আমি ছোট্ট একটা উপমা দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমার বাবা ধরো যে তোমাকে 10 টাকা দিল, এবার তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে তুমি এই 10 টাকা থেকে তুমি 5 টাকার চকলেট কিনে নিলে, তাহলে তোমার কাছে এখন ক টাকা থাকবে? তাহলে 10 টাকার তুমি বাজারে গিয়েছিলে 10 টাকা নিয়ে, সেখান থেকে তুমি কি করেছো? 5 টাকার চকলেট কিনে নিয়েছো, মানে তোমার 10 টাকা থেকে তোমার 5 টাকা কমে গেল না? যখন কমে গেল তখন তোমার কাছে তাহলে এই 10 টাকা কমে গিয়ে যেটা থাকবে সেটা পড়ে থাকবে তোমার কাছে, সে কারণে এই 10 টাকা থেকে 5 টাকাটা কি হবে? বাদ হবে। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। তাহলে টোটাল তোমার কত টাকা ছিল? 10 টাকা, সেখান থেকে চকলেট কিনেছিলে 5 টাকার আর পড়ে আছে 5 টাকা। ঠিক তেমনই দেখো ইট এসেছিলো কতগুলো প্রাচীর তৈরি করার জন্য? 8000। সেখান থেকে 3832টা ইট কী হয়েছে? দেওয়াল গাঁথা হয়ে গিয়েছে। তাহলে এবার এখন কতগুলো ইট পড়ে আছে? তোমাদেরকে পড়ে আছে এতটি ইট। তাহলে পড়ে আছে মানে এই মোট যে ইট ছিল সেখান থেকে এই যে গাঁথা হয়ে গেছে সেই ইটটা কী করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ মানে কি বলেছিলাম? বাদ মানে এটা কি অঙ্ক? এটা হলো বিয়োগ অঙ্ক। তাহলে এইটা আমাদের কি করতে হবে? এইটা আমাদের বিয়োগ অঙ্ক করতে হবে। তাহলে দেখো এবার 8000, যে 8000 ছিল প্রথমে নিয়ে এসেছিলো সেই 8000 আমি এইখানে বসিয়ে দিলাম। তোমাদের যেহেতু ঘর করে দিয়েছে সেহেতু ঘরের মধ্যেই তোমাদেরকে বসাতে হবে। তো কত বাদ দিতে হবে? ইট গাঁথা হয়ে গেছে কত? 3832। এবার দেখো তোমাদেরকে যে আমি শূন্য দিয়ে অঙ্কটা করে দিয়েছিলাম সেই অঙ্কটা এখানে কাজে দিবে, কারণ দেখো এখানে দেখো পাশের শূন্য আছে, মানে তুমি এখান থেকে 1 এক্সট্রার সঙ্গে যোগ করতে পারছো না, সেই কারণে শর্টকাট নিয়মগুলো সবসময় কার্যকর হয় না। কারণ সঠিক পদ্ধতিটা জানলে তবেই তোমাদের মানে পরীক্ষাতে 100-এ 100 নম্বর পাবে। এবার এই পাশে সংখ্যা থাকলে আমি যে কোনো একটা এখান থেকে বিয়োগ করে এখানে বসিয়ে দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু শূন্য আছে, এটাও শূন্য এটাও শূন্য, তাহলে এইটার সঙ্গে কি ধরতে হবে? এটার সঙ্গে 10 যোগ করে নিতে হবে। তাহলে 10-এর সঙ্গে শূন্য যদি আমি যোগ করে নিই তাহলে কত হয়? তাহলে 10 হলো। তাহলে দেখো 10 ওপরে বড় হয়ে গেল, নিচে কি আছে? 2। তাহলে 10 থেকে 2 বাদ দিলে আমার কত হয়?
10 থেকে তোমরা দাগ দিয়ে বাদ দিয়ে দেবে। আমি এখন করে দিচ্ছি কারণ ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে, তোমাদেরও বিরক্ত লাগতে পারে। আর এই 13 নম্বর পেজের দেখো যোগ ও বিয়োগ করি ও ফাঁকা ঘর সংখ্যা বসাই, এই যে অঙ্কগুলো আছে সেটা তোমাদের আমি পরের ভিডিওতে এবার প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সে কারণে এই চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা দেখতে বলবে। তাহলে এখানে দেখো 10 থেকে 2 বাদ দিয়ে দিলে কি হবে, 10 থেকে 2 বাদ দিয়ে দিলে থাকে 8, এখানে 8 বসিয়ে দিলাম, তোমরা দাগ দিয়ে দিয়ে করে নিতে পারো। এবার এখানে যে 10টা ধরেছিলাম, তাহলে 10-এর এই দশকের একটা কি বলেছিলাম, এই পাশের সংখ্যাটার সঙ্গে এসে নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে 3-এর সঙ্গে আমার 1 যোগ হয়ে গেলে কত হলো, 4। এবার দেখো নিচে 4 হয়ে গিয়েছে, ওপরে দেখো 0 আছে, 0 মানে এটাকে আমি আবার সেই 10 ধরবো। তাহলে 10 থেকে এবার আমি কত বাদ দেবো, 4। তাহলে 10 থেকে আমি 4 বাদ দিলে কত থাকবে, 6। এবার দেখো এখানে যে 10 ধরেছিলাম, হাতের একটা কী হবে, আবার এই নিচের পরের যে নিচের সংখ্যাটা আছে সেই নিচের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে আমার আবার 1 যোগ হয়ে গেল, হয়ে গেল 9। তাহলে দেখো ওপরে 0 আছে, নিচে হয়ে গেল 9। তাহলে ওপরে 0টাকে আমাকে আবার কি ধরতে হবে, আবার সেই 10 ধরতে হবে, কারণ সবসময় ছোট থেকে বড় বিয়োগ করতে হয়। সেই কারণে বড় থেকে সবসময় ছোট বিয়োগ করতে হয়, সেই কারণে ওপরেরটা বড় রাখতেই হবে। তাহলে দেখো এবার আবার সেই 10 ধরতে হবে। তাহলে 10 থেকে এবার আমি কত বাদ দেবো, 9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে হয়ে গেল কত, 1। এবার দেখো এখানে যে একটা ধরেছিলাম 10-এর, সেই একটা কি হবে, আবার সেই পাশের নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করে নিলে কি হবে, 4 হয়ে গেল। এবার দেখো ওপরে আর আমাদেরকে 10 ধরতে হবে কি, হবে না, কারণ ওপরে দেখো অলরেডি বড় আছে, 8 আছে, 8 থেকে আমাদের 4 বাদ দিতে হবে, কারণ যেহেতু তোমরা জানো যে 8-এর চেয়ে 4 ছোট, সেই কারণে 8 থেকে 4 আমি প্লেন বাদ দিয়ে দেবো। 8 থেকে 4 বাদ দিয়ে দিলে আমার কত বেরালো, 4। এবার দেখো তাহলে তোমাদের পড়ে আছে এই উচ্চারণটা ঠিক কিভাবে হবে, 4 1 6 8 ইট, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য এবার আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, সেই অঙ্কটা তোমরা আমাকে করে তার অ্যান্সারটা অবশ্যই পাঠাবে। তাহলে এবার আমি তোমাদেরকে সেই অঙ্কটা দিচ্ছি। তোমাদের জন্য আজকের অঙ্ক এই যে 940 408 86, এটা কি করতে হবে, এটা যোগ করতে হবে, যোগ করে যে অ্যান্সারটা বেরাবে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আরেকটা আছে 2 নম্বরে দেখো একটা বিয়োগ আছে 872 624, এই দুটো বিয়োগ করে এই দুটোর যা অ্যান্সার বেরাবে সেটা আমাকে কমেন্টে জানাবে। যে 10 জনা প্রথম আমাকে কমেন্টে এই সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে আমি তাদেরকে নামগুলো আমি দেখাবো। তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে তোমাদের 13 নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সঠিকভাবে সমস্ত কিছু করে কমপ্লিট করে দেখানো হবে। সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর সকলে ততক্ষণ সুস্থ থাকবে।